নমস্কার। গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাবো আশাপূর্ণা দেবী রচিত গল্প উপসংহার। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি ছোট্ট কমেন্ট। কোর্ট হইতে ফিরিয়াছি, কোর্ট খুলি নাই। গৃহিণী আসিয়া উত্তেজনা রুদ্ধ কণ্ঠে কহিলেন, শুনেছ তোমার ছাত্তরের কীর্তি? উত্তেজিত হওয়া তাহার স্বভাব ধর্ম, কাজেই বিচলিত হই না। গম্ভীরভাবে ঘাড় কাত করিয়া জানাই, শুনিয়াছি। শুনেছ? কি শুনেছ শুনি? স্বর সন্নিগ্ধ। গম্ভীরভাবে বলি, এই হতভাগা বেয়াক্কেলে ছোঁড়া বুলিকে ছাপা শাড়ি কিনে দিয়েছে। এইখানে একটু পূর্ব ইতিহাসের আভাস দিতে হয়। এই বাড়িখানা 3 তলা, কিন্তু আমাদের বৈষ্ণব চূড়ামণি বাড়িওয়ালা বোধ করি তৃণাদপি সুনিচেন নীতির অনুশাসনে নিজে বাড়ির অধম অংশটুকু দখলে রাখিয়া উত্তম মধ্যম 2 অংশ ভাড়াটেদের বিলিয়া দিয়া বসিয়া আছেন। মাসের 2রা তারিখের তুচ্ছ ব্যাপারটুকু ছাড়িয়া দিলে বাস্তবিক এমন মহানুভবন ব্যক্তি কোথায় মেলে? নিজের গুণকীর্তন করিব না, আমি লোকটা একটু বাবু গোছের, কাজেই মাত্রারিক্ত সেলামি দিয়াও পূর্ব দক্ষিণের খোলা উত্তম অংশটিতে কায়েমি হইয়া আছি। দোতলায় আগে ছিলেন একটি মাদ্রাজি ভদ্রলোক, কিন্তু স্যান্ডউইচ হইয়া থাকাটা বোধ হয় তাহার বেশি দিন পছন্দ হইল না, কাটিয়া পড়িলেন। সম্প্রতি আসিয়াছেন এক বাঙালি পরিবার, এবং বিপদ এইখানে। তাহার দিগ্গজ ছেলেটি আসিয়া আবিষ্কার করিয়া বসিল আমি নাকি সুদূর অতীতে তাহার শিক্ষকতা করিয়াছিলাম। সত্য হইতে পারে, কিন্তু সুশিক্ষা যে দিই নাই সে কথা বলাই বাহুল্য। কারণ একজন নবীন উকিলের প্রাইভেট টিউশনের প্রাইভেট খবরটা একজন পদস্থ উকিলের নাকের সামনে ধরিয়ে দেওয়া বুদ্ধির পরিচয় নয়। কিন্তু কি করিব, আমার একান্ত অনিচ্ছা সত্ত্বেও সে আমাকে মাস্টার মশাই বলিয়া ডাকিতেছে, এবং পূর্ব সম্বন্ধ সূত্র ধরিয়া আমার ছেলে মেয়েদের টফি কিনিয়া দেওয়া হইতে শুরু করিয়া সিনেমা দেখাইয়া ছাড়িয়াছে। কাজেই ছাপা শাড়িটা আমার অনুমিত। বলা নিষ্প্রয়োজন, গৃহিণী এসব পছন্দ করেন না। শুধু ছেলেদের হইলে কথা ছিল না, কিন্তু 13-14 বছরের সমস্ত মেয়েকে পরের ছেলে আদর দেখাইতে আসিবে এসব সাহেবিয়ানা তাহার অসহ্য। এই তো সেদিনও এমনি বাড়ির চৌখাটে পা দিয়াছি, গৃহিণী আসিয়া কহিলেন, শুনেছ তোমার ছাত্তরের আক্কেল? বুলিকে বায়োস্কোপ দেখাতে নিয়ে গেল। বুলিকে? শুধু একলা? না, একলা নয়, মন্ত্রী খোকা আর দেবুকেও নিয়ে গেছে সঙ্গে। তবে আসল উদ্দেশ্য বললেই তো। বিরক্ত হইয়া বলিলাম, আসল উদ্দেশ্যটা বুঝিলে কি করে শুনি? নে একা বলিয়া একটু বাঁকা হাসি হাসলেন। সর্বাঙ্গ জ্বলিয়া গেল। বলিলাম, তাই যদি বুঝলে তবে যেতে দিলে কেন? বা একেবারে 4খানা টিকিট এনে হাজির, না বলি কি করে? হ্যাঁ, তাই যদি বুঝতাম আমাকে সদ্য যেতে বলেছে। অবশ্যই আমি কিছু যেতাম না, তবু বললে সৌষ্ঠব হতো কি না? বুঝিলাম গুরুপত্নীর বেদনাটা কোথায়। যাহারা স্ত্রী পুরুষের সম্বন্ধে দ্বিতীয় কোনো অর্থ খুঁজিয়া পায় না, তাহারা নিজেদের ফুরাইয়া যাওয়ার কল্পনায় হিংস্র হইয়া ওঠে। কিন্তু থাক সে কথা। সেদিন বাজে খরচের অজুহাত দেখাইয়া ছেলেটাকে একরূপ নিষেধই করিয়াছিলাম। অর্বাচীন ছেলেটা আবার বোধ করি নতুন কি উপদ্রব করিয়াছে। না, ব্যাপার তা নয়। আমার পাকাধানে মই পড়ে নাই। ছাপা শাড়ির উল্লেখে গৃহিণী নাসিকা তুলিয়া কহিলেন, যা হয় বললেই হলো। ছাপা শাড়ি আবার কোথায় শুনলে? আর দিলেই আমি বুলিকে নিতে দিতাম কি না? পেজেন্ট করা সুখ ঘুচিয়ে দিতাম বাছার। আর তাও বলি, বুলি ছেলে মানুষ, না হয় দিলি এটা সেটা, কিন্তু ওকে দিতে গেলি কোন সাহসে? দস্যি বিধবা মেয়ে রূপের দিকে চাইলে ভয় করে, তাকে তোর পেজেন্টও করবার কি দরকার? বুঝিলাম গোলবাদি আছে বাড়িওয়ালার বিধবা ভাইজিটিকে লইয়া। বেচারা বাড়িওয়ালা
22 বছরের ধারী মেয়েকে অনেক কষ্টে একটি বিপত্তিনিক ভদ্রলোকের স্কন্ধে চাপাইয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিয়াছিলেন। আর ফন্দিবাজ মেয়েটা কিনা বছর না ঘুরতেই আবার জ্যাঠার সংসারে জাঁকিয়া বসিল। আচ্ছা বসুক, রান্নাবান্না, ফাই ফরমাস খাটা, জেঠের অপগণ্ড শিশুবাহিনীর তদারক করা প্রভৃতি ছোটোখাটো তুচ্ছ কাজগুলো করিয়ে নেবার জন্যও তো লোকের প্রয়োজন, তাই করুক। তাই বলিয়া ভাড়াটেদের জোয়ান ছেলেদের সঙ্গে প্রেম করিবার জন্য কেহ মাথা টিপি দেয় নাই। আর ভিতরে যদি কিছু নাই থাকে, উপহার দেওয়ার অর্থ কী এ তো আমিও খুঁজিয়া পাই না। বললাম, প্রতিবার কথা বলছো? কি দিয়েছে তাকে শশাঙ্ক? বই গো বই, কেতাব। তাই কি রামায়ণ মহাভারত, কবিতে, রবি ঠাকুরের পদ্যের বই? মুখ্য হই যাই হই, বয়সকালে পড়েছি তো এক আধখানা। ভালোবাসার ছড়াছড়ি কাণ্ড একেবারে। জানি না বিধবা ছুঁড়িকে যে ওইসব বই দেওয়ার দরকার কি শুনি। বয়সকালে আমিও যে রবি ঠাকুরের পদ্যের বই 2-4খানা পড়িয়াছি এমন নয়, কিন্তু ভালোবাসার ছড়াছড়ি কিসে আছে স্মরণ করিতে পারিলাম না। কি জানি, হয়তো মরণকালে মতিভ্রম হইয়াছিল বুড়ার। তাই যত সব বদ ছেলে মেয়েদের সুবিধার জন্য এইসব বই লিখিয়া রাখিয়া গিয়াছে। প্রশ্ন করিলাম, দোতলা যদি একতলায় নামিয়া প্রেম নিবেদন করে, 3 তল্লার কর্ণগোচর হয় কী রূপে? শশাঙ্ক কি সাক্ষ্য রাখিয়া উপহার দিতে গিয়াছিল? প্রেয়সী সবিস্ময় দৃষ্টিতে প্রতিপ্রশ্ন করিলেন, বলো কি গো, এসব কথা আবার চাপা থাকে নাকি? শুনলাম বিদেশী সুন্দরী বুঝি দোতলায় এসে ছোড়ার মাকে মাসিমা মাসিমা করে বই চাইতে আসে হামেশাই। তোমার গুণদার ছাত্র, তাতেই একেবারে দয়ায় গলে গিয়ে 5খানা বই কিনেই দান খয়রাত করে বসেছেন। এখন পড়বি তো পর বাড়িওয়ালা গিন্নির হাতে সেই বই। শুধু দিয়ে আঁশ মেটেনি কিনা প্রতিভা দেবীকে স্নেহের উপহার। কেন রে বাপু, স্নেহ করিবার আর লোক পেলি না? ভদ্রলোকের বিধবা মেয়েকে গিয়েছি স্নেহ করতে। এই যে বুড়িটুলিকে এটা সেটা দিচ্ছিলিস, আমরা কি একটা কথা বলেছি? হাজার হোক আই বুড়ো মেয়ে, আর এ দেখে বাড়িওয়ালা গিন্নি ধেই ধেই করে নাচছে। দেখিলাম স্নেহ প্রবাহটা বুলির ওপর হইতে সরিয়া গিয়া অন্য খাতে প্রবাহিত হওয়ায় বুলির জননী আশ্বস্তরের পরিবর্তে বরং ক্রুদ্ধ। হায় নারী চরিত্র! দেখি যে মন্ত্রী খোকা খেলা ফেলিয়া যুগপৎ পিতামাতার মুখপানে চাহিতেছে। বোধ করি ভাবিতেছে, ইহারা এরূপ অর্থহীন কথা কইয়া কি সুখ পায়। কিন্তু অর্থহীন ব্যাপারে অর্থগ্রহণের চেষ্টা বয়স্কদের চাইতে শিশুদের প্রবল। তাই গৃহিণীর বাক্যস্রোত বন্ধ করিতে তাড়াতাড়ি কহিলাম, আচ্ছা শশাঙ্ক রচিত শেষ করে এইবার চায়ের ব্যবস্থা করো দেখিনি, ভয়ানক তেষ্টা পেয়েছে। আহা, ব্যবস্থা হতে বাকি আছে যেন তোমার বলার অপেক্ষায়। বলি, কুঁড়ের বাচ্চা মেয়ে, 2 পেলা চা করতে যে বুড়ো হয়ে গেলি। এক হাতে মহিষহী মাতৃদেবীর জন্য এনামেলের গ্লাসে করিয়া বিস্কুট, পাউরুটি প্রভৃতি অমেধ্য সংস্পর্শ বর্জিত পবিত্র চা, ও অন্য হাতে হতভাগা বাপের জন্য পেয়ালায় করিয়া অপবিত্র চা লইয়া বুলি সাবধানে আসিয়া দাঁড়াইল। নিজেরটি তাড়াতাড়ি হস্তান্তর করিয়া বুলি জননী কহিলেন, ওর হাত এতে দিসনি তো? কন্যার পরিবর্তে আমি উত্তর দিই, পাগল হয়েছ? যাতে তাতে হাত দিলেই হলো, তোমার হাতে মানুষ হচ্ছে না। বুলি শোন, শশাঙ্ক তোদের প্রতিবাদীদিকে কী বই দিয়েছে আনতো দেখি, আজ আর বেরোবো না, ভাবছি পড়ি একটু। বুলি হাসিয়া ফেলে, ভারী নতুন বই কিনা, খেয়া, নৈবেদ্য আর রোগসজ্জা, ও তো আমাদের বাড়িতেই রয়েছে বাবা। আচ্ছা তাহলে খোঁজ করে আয় তো শশাঙ্ক বাড়ি আছে কি না। এটা কি হলো? বুলি অদৃশ্য হইতে প্রশ্নবাণে বিদ্ধ হই। কিছু না, হতভাগা ছোড়াকে একবার চাপকে দিই, এইসব অশ্লীল বই কিনা ভদ্রলোকের মেয়েকে উপহার দেওয়ার শখ মিঠুক। এতটা বোধ করি আশা করে নাই। সন্দিগ্ধ স্বরে কহিলেন, ঢং?
কিছুক্ষণ পরে নিচের উঠান হইতে ডাক আসিল, শচীনবাবু শুনুন একবার। বাড়িওয়ালার কণ্ঠস্বর। এই যে শচীনবাবু, বসুন, প্রাইভেট কথা আছে একটা। অবশ্যই ঘরের কেলেঙ্কারি বলবার নয়, তবে হারামজাদা ছোকরা আপনার ছাত্র বলেই বলছি। সুদূর অতীতের এই শিক্ষকতার অপকর্ম স্মরণ করিয়া নিঃশ্বাস ফেলিলাম। বলিলাম, বলুন। এই গিরিনবাবুর ছেলে যে কাজটি করেছে, মানে বাড়িতে শুনেছেন তো, এতে বাঁচা ধনকে কোনো মতে আইনের প্যাচে ফেলা যায় না। অবাক হইয়া বলি, আইনের প্যাচ? উকিল হইয়াও অবাক হই। হ্যাঁ, মানে শুধু কি বইয়ের কথা বলা যায়? ধরুন দু একটা ব্যাপার যোগ করে, বুঝছেন তো, মানে জব্দ করা আর কি। গিরিনবাবুর কথাই ধরুন না, বাপু তোর ছেলে না হয় 5টা পাশই করেছে, মোটা মাইনে চাকরি একটা জোগাড় করেছে, তাই বলে লোকের ঘরে আগুন দেবে? সমঝে দেওয়া দরকার তো। বলিলাম, চায়ের পেয়ালায় ঝড় তুলে মন খারাপ করছেন কেন? যেতে দিন ওসব কথা, মেয়েটিকে বরং ডেকে বুঝিয়ে দিন, যাতে দোতলায় আসা যাওয়া না করে। আমার চাইতো 10 গুণ অবাক হইয়া সকণ্ঠী বাড়িওয়ালা কিছুক্ষণ বিমূঢ়ের মতো চাহিয়া থাকিয়া তীব্র কণ্ঠে কহিলেন, বুঝিয়ে দেওয়া? বলে কয়ে বুঝিয়ে দেওয়া? বলেন কি মশাই? মেরে ওর হাড় মাস আলাদা করিনি আমি? বড় হয়েছে তো বয়ে গেছে, তা বলে। শনিবার ধৈর্য বজায় রাখা কঠিন হইল। গিরিনবাবুকে নোটিশ দিন বলিয়া চলিয়া আসিলাম। লাট সাহেব! স্বরটা অস্ফুট হইল, কানে আসিয়া ফুটিল। 2 দিন পরের কথা। ফিরিতে সন্ধ্যা হইয়া গিয়াছিল। বাড়ি ঢুকিতেই গৃহিণী বিলম্বের হেতু অনুসন্ধানরূপ মহৎ কার্যের পরিবর্তে উত্তেজনারক্ত মুখে কহিলেন, শুনেছ কাণ্ড? কহিলাম, কি? দিনে দুপুরে মেয়ে চুরি? শুনেছ তাহলে? কোথায় শুনলে? শুনলাম আর কোথায়, দেখলাম যে। কোর্ট থেকে বেরিয়েছি, দেখি সামনেই শশাঙ্ক। কি ব্যাপার? বলে কি না, মাস্টারমশাই, এই ভিড়ে হাওড়া স্টেশনে টিকিট কেনা তো মহা ঝঞ্ঝাট, প্রতিভা রয়েছে সঙ্গে, আপনি যদি একটু হেল্প করেন তাই এসেছি। পাষাণ প্রতিমার মুখ দিয়া একটিমাত্র শব্দ বাহির হইল, বললে কথা? বললে তো। আর তুমি? আমি গেলাম ঘষ্টাতে ঘষ্টাতে, উপায় কি? তা নইলে এত দেরি কেন? এই তো হাওড়া স্টেশন থেকেই আসছি। আমার গল্পটি আজ এখানেই শেষ হলো। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন একটি গল্পের সাথে। ধন্যবাদ।